মদন মিত্রের পর এবার সারদাকাণ্ডে অন্তর্বর্তী জামিন পেলেন কুণাল ঘোষ। 11ই নভেম্বর পর্যন্ত সাসপেন্ডেড তৃণমূল সাংসদের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে হাইকোর্ট। জামিনের শর্ত হিসেবে নির্দেশনামায় বলা হয়েছে 2 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করা হলো। নারকেলডাঙ্গা থানা এলাকার বাইরে যেতে পারবেন না কুণাল ঘোষ। পাসপোর্ট জমা রাখতে হবে সিবিআইয়ের কাছে। সপ্তাহে একদিন সিবিআইয়ের তদন্তকারী অফিসারের কাছে হাজিরা দিতে হবে। প্রয়োজনে একাধিকবার কুণাল ঘোষকে ডেকে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই। জামিনের ক্ষেত্রে কুণাল ঘোষের মায়ের অসুস্থতার কথাও নির্দেশনামায় উল্লেখ করেছে হাইকোর্ট। যদিও জামিনের বিরোধিতা করে সিবিআইয়ের আইনজীবী বলেন, কুণাল ঘোষ এখন রাজ্যসভার সাংসদ, জামিন দিলে তদন্ত প্রক্রিয়া ব্যাহত হতে পারে। আদালত জানতে চায়, তদন্ত শেষ করতে আর কতদিন সময় লাগবে। সিবিআইয়ের আইনজীবী জানান, কুণাল ঘোষের বিরুদ্ধে মামলা তদন্ত শেষ করতে সর্বাধিক 4 মাস সময় লাগবে। এরপর বিচারপতি অসীম রায় ও বিচারপতি মলয় মুরুদ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ বলে, কুণাল ঘোষ 2 বছর 2 মাস ধরে জেলবন্দি। তদন্ত শেষ করতে আরো 4 মাস সময় লাগলে তার জেলবন্দি থাকার মেয়াদ বেড়ে দাঁড়াবে 2 বছর 6 মাস। তারপর নিম্ন আদালতে বিচার শুরু হবে। বিচার শেষ করতে 1 বা 2 বছর সময় লাগতে পারে। আর সর্বোচ্চ 3 বছর সাজা দেওয়ার ক্ষমতা রয়েছে ম্যাজিস্ট্রেটের। কুণাল দোষী সাব্যস্ত হলেও সর্বোচ্চ সাজার মেয়াদের থেকে বেশি সময় জেলবন্দি থাকতে হবে। ফৌজদারি দণ্ডবিধির কোথাও এই সংস্থান নেই। সে কারণে অন্তর্বর্তী জামিন দেওয়া প্রয়োজন। সিবিআইয়ের কিছু বলার থাকলে 2রা নভেম্বর বলবে। 22শে অক্টোবর 2014 সালে চার্জশিট ফাইল হয়েছে, তারপর থেকে এখনও অবধি ফার্দার ইনভেস্টিগেশন চলছে। তো সিবিআই এখনও কতদিন ফার্দার ইনভেস্টিগেশন করবে, কতদিন সময় লাগবে সেই ব্যাপারে কিছু পরিষ্কার তথ্য দিতে পারেনি। তবুও ওনাদের তরফ থেকে বলা হয়েছে এটা অ্যারাউন্ড 4 মাস মতন লাগতে পারে। কনসিডারিং অল দিস অ্যাসপেক্টস, কোর্ট আজকে ইন্টারিম বেল দিয়েছে। Learned judge was weighed with the condition of the ill health of his mother. Maybe he has rightly granted interim bail. So we'll argue the matter on 2nd November and do our best. সারদাকাণ্ডে 2013 23শে নভেম্বর গ্রেফতার হন কুণাল ঘোষ। এরপর 2013 14ই ডিসেম্বর কাগজে কলমে কুণাল ঘোষকে গ্রেফতার দেখায় টিটাগড় থানার পুলিশ। এরপর 2014 সালের 6ই সেপ্টেম্বর তাকে হেফাজতে নেয় সিবিআই। অবশেষে কুণাল ঘোষের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করল হাইকোর্ট। সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।